বিয়ের পর ১০ বছরে আমি কিন্তু এই দুবার শিবরাত্রি ব্রত করেছি, কিন্তু একবারও এটা আদৌ কোনো ব্রত হলো কিনা তোমরা কিন্তু শুনলেই বুঝতে পারবে। এবার আমি এমন বলছি কেন, তাই তো? তার আগে বলি বিয়ের আগে কেন করিনি। দেখো, বিয়ের আগে শিবরাত্রি করব মানে শিবরাত্রি মানে রাত্রি জাগরণের মাহাত্ম্য। এবার রাত্রি জাগরণ করতে গেলে তো একটা পার্টনার লাগে, যেমন ভাই বোন দিদি বন্ধু বান্ধব যাই বলো না কেন, তেমন কিন্তু কেউ ছিল না। আর বিয়ের পরেও কিন্তু সেম কন্ডিশন হয়েছে আমার জন্য, কেউই নেই। তো সেইভাবে কখনো ব্রত তো রাখিনি। তো বিয়ের পর একবার ইচ্ছে হচ্ছিলো, রেখেছিলাম, কিন্তু রাত জাগতে পারিনি। আর এবারও না খুব ইচ্ছে করছিল যে মহাদেবের জন্য কিছু করব। তা ওই যে মনটাই তো সব, তাই না? তাই আমি ভাবলাম যাই হয়ে যাক, রাত না জাগতে পারি পুচকুটাকে নিয়ে, কিন্তু ব্রত তো রাখতেই পারি। তাই আজকে কিন্তু আমি সন্ধে পর্যন্ত উপবাস ছিলাম। আজকে দুবার অভিষেক করিয়েছি, একটা হচ্ছে দুপুরে করিয়েছি আর একবার হচ্ছে সন্ধেবেলাতে করিয়েছি। তো এটা কিন্তু দুপুরবেলায় সমস্ত কাজ বাজ সেরে যাওয়ার পরে একটু রেডি হয়ে নিলাম, কারণ মহাদেবের কাছে যাচ্ছি, একটু সুন্দর করে সেজেগুজে না গেলে হয়? মহাদেব যে কৃপা করে আমাকে এত ভালো একটা স্বামী দিয়েছে, একটা সংসার দিয়েছে, তার কাছে তো যেতেই হবে আমাকে। তাই জন্য আমি যদি যেমন তেমন করে যাই সেটা একটু কেমন দেখায় না। আজকে তো মহাদেবের স্পেশাল একটা দিন, তো যেন সাজুগুজু করে নিলাম। আর কিন্তু সব কিছু রেডি, শুধু মহাদেবকেই না, আমার গোপাল সোনাকেও কিন্তু অভিষেক করিয়েছি। হ্যাঁ, ভিডিওটা করা হয়নি, তো ভাবলাম আজকে যাকে নিয়ে উদ্দেশ্য তাকেই একটু ভিডিওটা করি, কারণ গোপাল তো প্রত্যেক দিনই থাকে। তো যাই হোক, মহাদেবের অভিষেক করানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে আমি অভিষেক শুরু করিয়ে দিয়েছি। আর আমার সাথে কিন্তু পুচকুটাও আছে, ও কিন্তু আমার কাজে খুব হেল্প করে দেয়। তো আজকে আমি হয়তো রাত্রি জাগরণ করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি মহাদেবকে সন্তুষ্ট করার। আর আমি সন্তুষ্ট করেছি কিন্তু ভাগবতম পড়ে, কারণ আমি জানি মহাদেবের সব থেকে প্রিয় হচ্ছে এই সংসারে ভাগবতম, যার জন্য কিন্তু অনেক কাহিনী হয়ে গেল। অমরনাথ কাহিনী হয়ে গেল পার্বতীকে শোনানোর জন্য, সুখদেবের কাহিনী হয়ে গেল, তারপরে এরকম প্রচুর কাহিনী এই ভাগবত নিয়ে। নারদ যা কীর্তি করেছিল সেটা যদি কখনো শুনতে চাও তো আমার কাছে জিজ্ঞেস করতে পারো, বলে দেবো কোনো একটা ভিডিওতে। যাই হোক, আমি কিন্তু সেটাই করেছি। দুপুরবেলা অভিষেক করিয়েছি, তারপরে একটু জল নিয়েছি, ডাবের জল নিয়েছি। এগুলো নেওয়ার পরে সন্ধেবেলা অভিষেক করার পরে কিন্তু রাতে সাবু নিয়েছিলাম। আর আমি চেষ্টা করেছি সন্ধে থেকে ভাগবতম পড়েছি। আমরা অনেক এসেছিলো আমাদের বাড়িতে, আমরা খুব আনন্দ করেছি। ভাগবতম পড়ে এতটাই তৃপ্তি হয়েছে যে রাত্রি যে জাগরণ করিনি সেই দুঃখটাই ভুলে গেছি। তো তোমরা কীভাবে পালন করলে সেটাও কিন্তু জানিয়ে পরের ভিডিওতে, এখনও বাকি অংশটা